ঘরের কথা পড়ারে কইতেছ, মারা ফোন দিয়া কি হয় সংসারে না হয় সব কিছু কইতেছ। ফাইজলামি করো, ফাইজলামি করো। হ্যাঁ, আমার সামনে যে এমন ভাব ধরে থাও যে বাজা মাছ উল্টায় খাইতে পারো না। ঠিকই তো মারা আবার ফোন দিয়া কইতেছ ঘরের ভিতরে আলু ভর্তা রান্না হইছে, ঢেঁড়স ভাজি রান্না হইছে, টক রান্না হইছে। টক কি জিনিস জানো? হ্যাঁ, এই গরমের ভিতর টক খাইলে মানুষের শরীর ভালো থাকে। এটা রান্না করছে দেখে কি হইছে? তোমার কি মান ইজ্জত লাগছে? হ্যাঁ, ফকিন্নির ঘরে ফকিন্নি, বাড়ির ভিতরে কি খাও আমরা কি জানি না? বুঝলাম না আম্মা, আপনি আমার সাথে সবসময় এরকম ব্যবহার কেন করেন? ও, আমার পোলা সামনে দেখে আমার পোলা দেখে আমার উপরে কুইতে উঠছে নাকি? আমার পোলা তো একটা বলদ, রামপাড়া, ছাগল, ভেড়া। তুমি যা কও তাই শুনে, বুঝো না? দেখো না তোমার সামনে বয়া বয়া তামসা দেখতেছে। তুমি তোমার মার কাছে সবকিছু কইতেছ, আমার পোলায় বয়া বয়া সবকিছু হুনতেছে। এই তুই কেমন পোলা রে? হ্যাঁ, তুই কেমন পোলা? তুই কি আমার পোলা? আম্মা, আপনি ভুল বুঝতেছেন, আমি ওরকম কোনো কিছুই বলি নাই। বল বুঝতেছি। হ্যাঁ, আমি শুনি নাই, আমি সবকিছু আমার নিজের কানে শুনছি। ফাইজলামি করো নাকি? ফাইজলামি একটা লিমিট আছে। আমি যা রান্না করতে বলবো তাই রান্না করবা। এই সংসারে তোমার কথা চলবো না। আমি বেঁচে আছি, আমি এখনো মরে যাইনি। আমি যা করবো তাই হইব। আম্মা কি শুরু করলাম বলো তো? বাবারে বাবা, অনেক গরম পড়ছে। এসিটা আগে ছেড়ে নি। উফ, বাহিরে অনেক গরম, পুরো শরীর জ্বলতেছে। দেখি আম্মা, একটা কথা বলতে আসছিলাম। কি কইবা? ওই যে এত আমতে টামতে করতেছো কি লিগে? কি কইবা হেডা না কও? আম্মা, আজকে বিরিয়ানি রান্না করি। কি? বিরিয়ানি রান্না করি। কে এ বাসার ভিতর কি তুমি করতে হয়ে গেছো গা? যা কইবা তাই হইব। হ্যাঁ, ফাইজলামি করো। তোমার ইচ্ছা মতন কি এবার সংসার চলবে নাকি? কোনো বিরিয়ানি মিরানি চলবে না এই বাসার ভিতরে। যাইয়া ঢেঁড়সবাজি করো। আর অনেক গরম পড়ছে, আমার একটু টক বানাইবা। কি কইছে শুনছ? আর আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। একার ঘরে চা দিয়ে আসছো? যাও, করলা ভাজি করবা, ভেন্ডি ভাজি করবা। আর মনে করে কিন্তু আমার জন্য এই টক রান্না করো। দেখি ভিতরে যে মেয়ে দেখতে। এই যে শুনছেন, একটা কথা বলতে যাচ্ছিলাম। বলো। আমার না আজকে রান্নার জন্য ঢেঁড়স ভাজি, করলা ভাজি আর আমের টক করতে বলছে। আমি চাচ্ছিলাম কি ওইটার সাথে বিরিয়ানি রান্না করতে। না না না, এই বাড়িতে কেউ বিরিয়ানি খায় না। আম্মা যা বলছে সেটাই রান্না করো। আর আম্মা তো ঠিকই বলছে, বাইরে প্রচণ্ড গরম পড়ছে। তুমি টক বানাই যাও, যাও, মন দিয়ে রান্না করো। উফ, রান্না বান্না শেষ করলাম। এখন ঘরটা ঝাড়ু দিলেই কাজগুলো শেষ হয়ে যাবো। যাক, আমি ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি একটু রেস্ট নিতে পারবো। তাহলে ঝাড়ু দিয়ে দিই। দেখি একটু পাটা উঠান। কে কল দিছে এখন আবার? আম্মু কল দিছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। কিরে মা, তুই ভালো আছস? জি আম্মু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আছি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছস আম্মু? খাওয়া দাওয়া করছস? না আম্মু, এখনো খাওয়া দাওয়া করি নাই। মাত্র রান্না টান্না শেষ করে রুমে বসলাম। ঘর ঝাড়ু দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। কি রান্না করলি? আম্মু, রান্না করছি ঢেঁড়স ভাজি, করলা ভাজি, তারপর হচ্ছে আমের টক আর সাদা ভাত রান্না করছি। ভাবি, আয় ভাবি। আমি একটা জিনিস বুঝি না, ফোন দিলেই নাকি তোকে ঘরে করলা ভাজি হয়, আলু ভর্তা হয়, ডাইল হয়। কি মানে তোরা কি বিরিয়ানি টিটানি রান্না করে খাস না? তোর শ্বশুর শাশুড়ি কি বিরিয়ানি পছন্দ করে না নাকি? না না আম্মু, ওরকম কিছু না। হ্যাঁ, তুমি তো জানোই আমার বিরিয়ানি খুব পছন্দ। আর আমার এই শ্বশুর শাশুড়ি আর আমার জামাই, আমার ননদ সবারই বিরিয়ানি পছন্দ। তাই প্রত্যেক সপ্তাহে মনে করো 3-4 বার আমরা বিরিয়ানি রান্না করি। আর বিরিয়ানি খাইতে মানুষের কতবার ভালো লাগে বলো আম্মু? ওমা, কি রে তুই রাস্তার মধ্যে দাঁড়ায় রইছিস কি লেগে? কি দেখতেছিস?
বুঝি দেখো ভাবি কি করে। এই তো সকালে না, সরি কালকে দুপুরবেলাও বিরিয়ানি খাইছি। ও তাই না? হ্যাঁ আমি তো জানি আমার মেয়েটা বিরিয়ানি অনেক পছন্দ করে, বিরিয়ানি খায়। হ্যাঁ সবাই মিলে রান্না বান্না করে একসাথে বৈশা খাওয়া দাওয়া করবি, ভালো হইব, সুন্দর দেখা যাইব। হ্যাঁ আম্মু, আমরা সবাই না অনেক মিশুক। আমার শাশুড়ি, আমার ননদ, আমার শ্বশুর তো আমাদের সাথে থাকে না, উনি তো কাজের জন্য বাহিরে যায়, আবার আসে। যখন আসে সবাই একসাথে বৈশা খাওয়া দাওয়া করি। দেখছো চিন্তা করছ, ঘরের কথা বাহিরে কইতেছে। দেখ হারামজাদাটা বইয়া বইয়া বউর কথাগুলি শুনে। হ্যাঁ একদম বউ পাগল হয়ে গেছে গা। সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে অনেক আড্ডা দেই। জানো আম্মু, আমার শাশুড়ি, আমার ননদ, তারা না আমাকে কোনো কাজ করতে দেয় না। ওনারা হচ্ছে সবসময় ওনারাই কাজ করে, কখন আমাকে বলেও না যে বৌমা আমার এই জিনিসটা লাগবে, আমাকে একটু আয়না দাও। আমার ননদও আমাকে বলে না যে ভাবি আমার এই জিনিসটা লাগবে, একটু আমাকে আয়না দাও, এটা আমার প্রয়োজন, ওইটা আমার প্রয়োজন। বরং আমি তাদেরকে বলি আম্মা আমার এটা দরকার, এটা আমাকে একটু আয়না দিবেন, তাহলে ওনারা আমাকে সাহায্য করে। জানো আম্মু, আমার শাশুড়ি তো আমাকে একদম কাজ করতে দিতে চায় না। আর তোমার জামাইয়ের কথা বলো, তোমার জামাইও না অনেক ভালো মনের মানুষ। জানো আম্মু, আমি কোনো কিছু চাওয়ার আগেই আমাকে আয়না দেয়, বলে কি তুমি এই জিনিসটা খাও, তোমার অনেক ভালো লাগবে, শরীর সুস্থ থাকবে, তুমি এটা খাও না কেন, ওইটা খাও না কেন। সবসময় ওনারা আমাকে অনেক সেবা যত্ন করে। ও তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে রাইখে দে আম্মু। হ্যাঁ ওই যে তোর ভাই আসছে তো, দেখি। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি সাবধানে থাইকো আর ঠিক মতো ওষুধ খাইও। ঠিক আছে আচ্ছা আম্মু, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দাঁড়া মজাটা বুঝাইতেছি, আয় আমার সাথে। চলো যাক, আমি এখন ঝাড়ুটা দিয়ে ক্লিয়ার করে ফেলি, তাহলে আমার কাজ কমপ্লিট। কি কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো? ঘরের কথা পড়ারে কইতেছ, মারা ফোন দিয়া কি হয় সংসারে না হয় সব কিছু কইতেছ। ফাইজলামি করো, ফাইজলামি করো। হ্যাঁ আমার সামনে যে এমন ভাব ধরে থাও যে বাজা মাছ উল্টায় খাইতে পারো না। ঠিকই তো মারা আবার ফোন দিয়া কইতেছ ঘরের ভিতরে আলু ভর্তা রান্না হইছে, ঢেঁড়স ভাজি রান্না হইছে, টক রান্না হইছে। টক কি জিনিস জানো? হ্যাঁ এই গরমের ভিতর টক খাইলে মানুষের শরীর ভালো থাকে। এটা রান্না করছে দেখে কি হয়েছে, তোমার কি মান ইজ্জত লাগছে? হ্যাঁ ফকিন্নির ঘরে ফকিন্নি, বাড়ির ভিতরে কি খাও আমরা কি জানি না? বুঝলাম না আম্মা, আপনি আমার সাথে সবসময় এরকম ব্যবহার কেন করেন? ও আমার পোলা সামনে দেখে, আমার পোলা দেখে আমার উপরে কুইতে উঠছে নাকি? আমার পোলা তো একটা বলদ, রামপাড়া, ছাগল, ভেড়া। তুমি যা কও তাই শুনে, বুঝো না? দেখো না তোমার সামনে বয়া বয়া তামসা দেখতেছে, তুমি তোমার মার কাছে সবকিছু কইতেছ, আমার পোলায় বয়া বয়া সবকিছু শুনতেছে। এই তুই কেমন পোলা রে? হ্যাঁ তুই কেমন পোলা? তুই কি আমার পোলা? আম্মা আপনি ভুল বুঝতেছেন, আমি ওরকম কোনো কিছুই বলি নাই। বল বুঝতেছি। হ্যাঁ আমি শুনি নাই, আমি সবকিছু আমার নিজের কানে শুনছি। ফাইজলামি করো নাকি? ফাইজলামি একটা লিমিট আছে। আমি যা রান্না করতে বলবো তাই রান্না করবা। এই সংসারে তোমার কথা চলবো না। আমি বেঁচে আছি, আমি এখনো মরে যাইনি। আমি যা করবো তাই হইব। আম্মা কি শুরু করলাম বলো তো? তোমাদের জ্বালাই বাড়িতে। ভাইয়া, আমার সাথে আস্তে কথা বলো। এই চুপ থাক, একটাও কথা বলবি না। তোমাদের জ্বালাই বাড়িতে এক মিনিটও আমি শান্তিতে থাকতে পারি না। তোমরাই থাকো বাড়িতে, আমি আর থাকবো না, আমি চলে তুই যাচ্ছি। আমার জানি দিলি কে? বান্দির ফুট, ফকিন্নির বাচ্চা, আমার মাইয়ার জানি দিলি কি লেগে তুই? হ্যাঁ বান্দির ফুট। এই কি করছো? আমার পোলারে তাবিজ করছো? আমার পোলারে তোমার বশ করে নিছো? তুমি কি করতে চাইতেছো? সংসারের ভিতর কি আমারে আর আমার মাইয়ারে এই বাসাতে খেতে আম্মা, দিছো? চুপ থাকবা। চিন্তা করছো আমার পোলায় আমারে জানি দে, মাইনছে করে কেমনে মুখ দেখামু? তুমি কি করলা? ধুর। কি করলি? করলি নাকি? আমার পোলাটার লাস্টে তুই বাসাতে বের করে দিলি। তুই এত শয়তান কি লিগা? তোর চেয়ারও ঢুক নাই, তোর মনটাও ঢুক নাই। তুই এত বদমাশ কি লিগা? হ্যাঁ সংসারের ভিতরে এত আউল লাগাই থয়ে দোষ কি লিগা? একটু ভালো হইতে পারস না? তোর মতন ছেলেরা যদি বিয়ে না করিতাম না তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না। আমার পোলায় আমার জারি দিছে, তোর জন্য জারি দিছে। তুই যাই বাসায় কেমন থাকস আমি দেখে সামু। তোর না এই বাসাতে বাই করে দিব, বাই করে দিয়ে একটা সুন্দর দেখে, একটা ভালো দেখে একটা বউ আনবো, বুঝছস না? যেই ছেলে আমার কথা মতন চলে, প্যাস লাগানির ঘরে প্যাস লাগানি কয় ঘরের ইন্দুর না বড় ইন্দু। ঘরের ইন্দুর যদি বেড়া কাটে না হে গে বেড়া না জীবনও জোড়া লাগান যায় না, বুঝছস? তুই ঘরের কথা সব বাইরে পাচার করস। হারামজাদির ঘরে হারামজাদি, তোরা না দেখিস বাই করে দিমু। আমার পোলাটাই কই গেছে। আম্মা আহো, এটার পরে দেখবো। অপয়ার করে পরে দেখবো কালি। আরেকটা বিয়া করবো। দেখুন কেমনে থাকস।
যে সব কিছু শুনলো সেও এটার প্রতিবাদ করলো না, তাহলে আমি সুখে থাকবো কিভাবে? সুখী তো আমার কপালে নাই। ঋতু, ঋতু, তুমি এখানে? শুনছ? এই, ও, তুমি আসছো? কখন আসছো তুমি? আমি তো মাত্রই আসছি। ও আচ্ছা, আসলে হয়েছে কি, তখন না আমার এই ব্যবহারটা করা ঠিক হয় নাই। আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি না আর কখনো আম্মুর মুখে মুখে তর্ক করব না। আম্মু যখন আমাকে যেটা বলবে আমি চোখ আর মুখ বন্ধ করে সব কিছু সহ্য করব। তুমি আমাকে মাফ করে দাও। আমাকেও বললো আমাকে মাফ করে দিতে। শোনো, তুমি আমার মুখে উত্তর দেওয়া ভালো করছো। না না, কি 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 বলো তুমি? এটা আমার মুখে উত্তর দিয়ে ভালো করছি মানে? উনি তো আমার গুরুজন, উনি আমাকে কথা বলতেই পারে। উনি আমাকে বকবে, মারবে, কাটবে, যা ইচ্ছা তাই করবে, কারণ আমি তো ওনার মেয়ের মতো। কিন্তু আমার না একদম এটা উচিত হয় নাই ওনাকে এই কথাটা বলার। শোনো, আমার আম্মা কেমন, আমার বোন কেমন, সেটা তো আমি খুব ভালো করেই জানি, তাই না? সো আমি এটাই বলবো যে তুমি উত্তর দিয়ে ভালো করছো। আর একটা জিনিস কিন্তু খারাপ করছো, ভুল করছো। কি কি করছি আমি আবার? এই যে তোমার যে বিরিয়ানি এত পছন্দ, আজ পর্যন্ত কখনো তো মুখ ফুটে আমাকে বলো না। আমি বলি নাই এই কারণে যে এই বাসার কে বিরিয়ানি পছন্দ করে না। শুধু শুধু আমি বলবো বিরিয়ানি আমার অনেক পছন্দ, তো কতগুলা মানুষ না খেয়ে থাকবে আমার জন্য যদি আমি বিরিয়ানি রান্না করি। এর জন্য বলি না, আর সমস্যা নেই। কারোরই যেহেতু পছন্দ না, না খাইতে খাইতে আমি অভ্যস্ত হয়ে যাব। আমারও এখন থেকে বিরিয়ানি পছন্দ না। এই যে তোমার পছন্দের বিরিয়ানি আমাদের বাজারের সেরা দোকান থেকে নিয়ে আসছি। সত্যি? তো তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছো? হ্যাঁ, খুশি হও নাই? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আজকে না আমার অনেক বিরিয়ানি খাইতে মন চাইছিল। এর জন্য আমার কাছে বলছিলাম আম্মা আমি বিরিয়ানি রান্না করি, কিন্তু আম্মা বলছে যে বাসায় নাকি কেউ বিরিয়ানি খায় না। তোমার কাছেও জিজ্ঞেস করছিলাম, চাইছিলাম তুমি যদি বিরিয়ানি পছন্দ করো তাহলে রান্না করলে সবাই মিলে খাইতে পারবো, আমাকে বলতে পারবো যে আপনার ছেলে বলছে দেখা রান্না করছি। আমি তো বলতে পারবো না আমার কথা। আমার অনেক ভালো লাগছে তুমি আমার জন্য বিরিয়ানি আনছো। তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর শোনো, এই পরের বার বিরিয়ানি কিন্তু আমি রান্না করবো, তাও আবার ইউটিউব দেখে। সত্যি? ইউটিউব দেখে রান্না করা লাগবে না। আমি অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি, কাচ্চি রান্না করতে পারি। আমি না টুকটাক এগুলা শিখছি আম্মুর থেকে। আম্মু আমাকে বিরিয়ানি রান্না করা শিখাইছে, আমি তোমাকে শিখাই দিব। আর আমার হাতে বিরিয়ানি খাইলে না আম্মা, তারপর তোমার ছোট বোন, তুমি অনেক পছন্দ করবা। আমার বিরিয়ানি না অনেক মজা হয়, আম্মু আমাকে বলছে। কিন্তু তুমি আমার জন্য এই কাজটা কেন করতে গেলা? শোনো, যেখানে আমার বউ এই বাড়ির প্রত্যেকের খোঁজখবর রাখে, খেয়াল রাখে, যত্ন নেয়, সেখানে আমার উচিত আমার বউয়ের খেয়াল রাখা। সত্যি বলতেছো? হ্যাঁ। আমি না তখন কি না কি বলছি, তুমি আমাকে মাফ করে দিও। আর কারণ আম্মা বকাঝকা করার পরে ওখান থেকে উঠে যাওয়ার পরে না আমার অনেক কষ্ট লাগছে। কারণ আমি তো ওরকম কোনো কিছু বলি নাই। তুমি তো সেখানে বসা ছিলা, তুমি তো চাইলে পারতা এটা প্রতিবাদ করার জন্য, কিন্তু তুমি করো নাই। তখন না আমার অনেক কষ্ট লাগছে। শোনো, আমি যদি ওই সময় প্রতিবাদ করতাম তাহলে মা অনেক কষ্ট পাইতো। অনেক সময় আছে অনেক কিছু দেখাও চোখ বন্ধ রাখতে হয়। হ্যাঁ, সেটা তুমি ঠিক কথা বলছো। আচ্ছা সমস্যা নাই, মা তো বকতেই পারে, তার সন্তানদেরকে তো মাই বকবে, অন্য কেউ কি আর বকবে? আমি কিচ্ছু মনে করি নাই। চলো তুমি আর আমি দুজন ভাগাভাগি করে বিরিয়ানি খাই। ঠিক আছে, আমি তোমার পাশে আছি, সারা জীবনের জন্য আছি। ঠিক আছে, এখন তুমি আর আমি বিরিয়ানিটা ভাগাভাগি করে খাই। আমি ফ্রেশ হয়ে আসি। আমি খাওয়াই দেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।